তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। স্ক্রিন তো হ্যাঁ জি স্যার দেখা যায় যায়। ভেরি গুড। আমরা আজকে শিখবো মডাল। মডাল কিছু ভার্ব আছে যে মডালগুলো আমরা দৈনন্দিন ব্যবহার করে থাকি, এখানে বিস্তারিত দেওয়া আছে, এগুলো তোমরা পড়বা না, তোমরা শুধু মডাল কোনগুলো সেগুলো চিনবা। আচ্ছা, মডালে যাওয়ার আগে আমি তোমাদের কাছে একটু জানতে চাইবো, ওই যে প্যাসিভের যে চার্টটা ছিল ওটা কি মুখস্থ করতে পারছো তোমরা? এটা কেউ বলতে পারবা না দেখে? যেমন হচ্ছে আমি যার হয়, এগুলো কি বলতে পারবা তোমরা? মনে পড়ে তোমাদের? মুখস্থ মোটামুটি হয় স্যার, আচ্ছা বলার চেষ্টা একবারে করো তো। সম্পূর্ণ। হ্যাঁ আব্দুল রহিম বলার চেষ্টা করো তো। হ্যাঁ সমস্যা নাই, বেঁধে গেলে এম ইজ আর হয়, ওয়াজ ওয়ার হয়েছিল, উইল বি হবে, এম বিং ইজ বিং আর বিং হচ্ছে, ওয়াজ বিং ওয়ার বিং হচ্ছিল, হ্যাভ বিন হ্যাজ Very বিন good. হয়েছে, অল হয়েছে, মডাল have been, has been হয়েছে, all হ্যাভ modal, বিন অল মডাল প্লাস বি, লেট প্লাস প্লাস বি। সাবজেক্ট প্লাস বি হোক। ভেরি গুড, সবগুলোই তো হচ্ছে। এরপরে কি হয়? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় বি থ্রি। এটা বি হচ্ছে থ্রি। প্যাসিভের গঠন। প্যাসিভের সেন্টেন্সে বাক্য গঠন করার সময় অবশ্যই এই চারটা মাথায় রাখতে হবে, তাহলে তোমাদের প্যাসিভ সহজ হয়ে যাবে। আজকে আমরা মডালে ঢুকে পড়লাম, মডালগুলো একটু জানার চেষ্টা করি। মডাল হচ্ছে বেশ কিছু মডাল এখানে আছে, এই মডালগুলোর মানে জানতে হবে। ক্যান মানে কি তোমরা জানো আগে থেকেই, তারপর আমরা একটু পড়ি। ক্যান মানে কি? ক্যান মানে হচ্ছে পারা। ক্যান মানে পারা, পারা। তাই না? ক্যান মানে পারা। আচ্ছা, কুড মানে কি? ক্যানের অতীত হচ্ছে কুড। ক্যান হচ্ছে বর্তমানে ব্যবহার হয়, ক্যানের অতীত কি বলতো? কুড। কুড কুড মানে পারতাম। কুড মানে পারতাম। পারতাম, তাই না? কুড মানে পারতাম অথবা পারতো, অর্থাৎ তাম বা তো এ ধরনের অর্থ দেয়। আমরা বাক্যতে গেলে বুঝে ফেলবো। সে ইংরেজিতে কথা বলতে পারতো, দেখো তাহলে কুডের ব্যবহার চলে আসবে। সে ইংরেজিতে কথা বলতে পারতো। আর যদি বর্তমানে বলতি সে ইংরেজিতে কথা বলতে পারে, তাহলে ক্যান ব্যবহার। হি ক্যান স্পিক ইন ইংলিশ, সে ইংরেজিতে কথা বলতে পারে। যদি অতীতে চলে যাই, হি কুড স্পিক ইন ইংলিশ, সে ইংরেজিতে কথা বলতে পারতো। পারতো। তাহলে এগুলো তোমাদের মানে মনে রাখতে হবে, কোনটার মানে কি। তাহলে বাক্য গঠন করা যাবে। ক্যান মানে কি বললাম? ক্যান মানে পারা। পারা, তাই না? কুড মানে কুড মানে পারতাম, পার পারতাম বা পারতো, পারতাম বা পারতো। পারতো, তাই না? সে খুব ভালো ফুটবল খেলতে পারতো, দেখছো? সে খুব, তাহলে কুডের ব্যবহার করতে হবে তোমাকে, ঠিক আছে? অতীতের কথা, ক্যানের অতীত তাহলে কি হবে? ক্যান বর্তমানে ব্যবহার হবে, তাই না? কুড জি কখন ব্যবহার হবে? কুড হচ্ছে অতীতে। কুড অতীতে। কখন ব্যবহার হবে? অতীতে। আচ্ছা, এইবার ফিউচারে কি ব্যবহার হবে? ক্যানের, অর্থাৎ ক্যান যদি বর্তমান হয়, কুড যদি অতীত হয়, তাহলে এর ফিউচার হচ্ছে উইল বি এইবল টু। এটা একটু কঠিন, অনেকেই পারে না এটা। কি বললাম বলো তো? উইল বি এইবল টু। উইল বি উইল বি এইবল টু মানে এবল টু। হচ্ছে, হ্যাঁ, এর মানে হচ্ছে ভবিষ্যতে কোনো কিছু পারা। যেমন আমি তোমাকে বললাম আমি তোমার সাথে দেখা করতে পারবো, দেখো, আই উইল বি এইবল টু মিট ইউ। আই উইল বি এইবল টু এবল মিট ইউ। টু মিট ইউ। আচ্ছা, তাহলে উইল বি এইবল টু কি মানে দিচ্ছে বলতো? ভবিষ্যতে পারা অর্থ দিচ্ছে, ভবিষ্যতে পারা। পারা। আমরা জানি উইল মানেই ভবিষ্যৎ, সেই জন্য উইল চলে আসছে। আর উইল বি এইবল টু অর্থাৎ ভবিষ্যতে কোনো কিছু করতে সক্ষম। ক্যান মানে বর্তমানে কোনো কিছু করতে সক্ষম, কুড মানে অতীতে কোনো কিছু করতে সক্ষম ছিলাম, আর উইল বি এইবল টু মানে ভবিষ্যতে কোনো কিছু করতে সক্ষম হব। যেমন আমি বললাম যে আমি আগামীকাল ঢাকায় যেতে পারবো, সাপোজ আমি আগামীকাল ঢাকায় যেতে, তাহলে ইংলিশ কি হবে? আই উইল বি এইবল টু গো টু ঢাকা টুমরো। আমি আগামীকাল ঢাকায় যেতে পারবো। তোমরা কি ধরতে পারতেছো? জি স্যার। জি স্যার। তাহলে ক্যান মানে কি বললাম? পারা। পারা। কোন সময় ব্যবহার হয়? বর্তমানে। 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 ক্যানের অতীত কি? কুড। 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 কুড মানে কি? পারতো। পারতো, তা অথবা পারতাম। পারতাম পারতো। কখন তাম হয় কখন তো হয়, খেয়াল করো। আমি বলতেছি দেখো আমার মা রান্না করতে পারতো, খেয়াল করো। আবার আমি দেখো আমি বলছি যে আমরা ফুটবল খেলতে পারতাম, বাক্যের সাথে মিল রেখে কখনো তাম হয় কখনো তো হয়। সে ইংরেজিতে কথা বলতে পারতো, দেখছো? কিন্তু আমি বা আমরা হলে তখন আবার তাম হয়ে যাচ্ছে। আমরা ইংরেজিতে কথা বলতে পারতাম, বাক্যের সাথে মিল রেখে কখনো তাম হয় কখনো তো হয়। আচ্ছা, তাহলে এই তিনটার মানে আমরা জেনে গেলাম। ক্যান, কুড, উইল বি এইবল টু। ক্যান, কুড,
উইল বি এইবল টু। ক্যান ব্যবহার হয় বর্তমানে, কুড ব্যবহার হয় অতীতে, উইল বি এইবল টু ব্যবহার করব ভবিষ্যতে। ক্যান মানে পারা, মানে বর্তমানে কোনো কিছু করতে সক্ষম। কুড মানে হচ্ছে পারতো বা পারতাম, অথবা পারতো বা অতীতে কোনো পারতাম। কিছু, অতীতে কোনো কিছু করতে সক্ষম ছিলাম আর কি। উইল বি এইবল টু মানে ভবিষ্যতে কোনো কিছু করতে পারবো, অর্থাৎ ভবিষ্যতে কিছু করতে সক্ষম হব, এই ধরনের বোঝাইলে তখন হচ্ছে উইল বি এইবল টু। আচ্ছা, এই তিনটাকে ক্লিয়ার হতে পারছি আমরা? জি স্যার। জি স্যার। আচ্ছা, পরের গুলো আমরা একটু দেখি। হ্যাঁ, উড। আচ্ছা, উড অতীতে ওই তো বা তম, তাম এরকমই মানে দেয়, অনেকটা কোডের মধ্যে মানে দেয়। একটু পার্থক্য আছে, আমরা পার্থক্যটা এক্সাম্পলে গেলে বুঝে ফেলবো। হ্যাঁ, ঠিক আছে। অর্থাৎ উড মানে অতীতে পারতো, আর উড মানে শুধুমাত্র তো হয়। যেমন খেয়াল করো, আমি বললাম যে মাই ফাদার উড টেক টি, আমার বাবা চা খেত। উড তাহলে কি, খেয়াল রাখো, উড হচ্ছে অতীতে ব্যবহার হয়। অতীতে আমি বললাম আমার বাবা চা খেত, আমার বাবা চা খেত। মাই ফাদার উড টেক টি, অতীতে, অর্থাৎ তো কখনো কখনো তামও এই ধরনের অর্থ দেয়। উড অর্থাৎ অতীতের অর্থ দেয়। তবে মনে রাখবা, এই কুড, উড এবং মে, ইভেন মাইট, এই চারটা মানে বিভিন্ন এক্সপ্রেশনে ব্যবহার হয়ে, বা অনেক সময় ম্যানারের ক্ষেত্রে এটা কখনো অতীতে, কখনো বর্তমানে, এমনকি ভবিষ্যতে ব্যবহার হয়। কিভাবে ব্যবহার হয়? মনে করো একজন প্রেজেন্টেশন দিচ্ছে, হ্যাঁ, বক্তব্য দিচ্ছে, দেখবা কি বলে, বলে যে আই উড লাইক টু সে সামথিং। খেয়াল করো, মানে সে কিছু বলতে চাচ্ছে। তাহলে দেখো এটা বর্তমানে ব্যবহার হচ্ছে এবং ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে, আই উড। আবার দেখো, অনেক সময় আমরা বলি না যে মে আই কাম ইন স্যার, খেয়াল করো, মেয়েটা মে আই কাম ইন স্যার, আমি কি আসতে পারি, অনুমতি নেওয়ার ক্ষেত্রে বর্তমানে। এখন আবার কুড এবং উড ঠিক একই রকম ভদ্রতার ক্ষেত্রে এরকম ব্যবহার হয়। কুড ইউ হেল্প মি, খেয়াল করো, কুড ইউ হেল্প মি, এই জায়গা কিন্তু কুড অতীতকালে ব্যবহার হয় নাই। এর মানে এটা বর্তমানেই ব্যবহার হয়েছে, কিন্তু মনে রাখতে হবে এই কুড, উড, মে, মাইট, এই চারটা স্পেশাল, এরা সব কালেই ব্যবহার হতে পারে। এটা বিভিন্ন এক্সপ্রেশনের সময় বিভিন্ন অর্থ দেয়। আমি তোমাকে বললাম যে কুড ইউ গিভ মি এ কাপ অফ টি, তুমি কি আমাকে এক কাপ চা দিবে? অথবা কুড ইউ গিভ মি আ পেন, তুমি কি আমাকে একটা কলম দিবে? খেয়াল করো। অথবা উডও দিতে পারো, যে উড ইউ গিভ মি আ পেন, তুমি কি আমাকে একটা কলম দিবে? অর্থাৎ ভদ্রতার ক্ষেত্রে এই কুড। অথবা খেয়াল করো, সাধারণত আমরা বন্ধুদের কাছে সাথে যখন কথা বলি তখন হচ্ছে ক্যান ব্যবহার করতে পারি। কাউকে তুমি বললে যে, তুমি তোমার বন্ধুকে বলতে পারো যে ক্যান ইউ হেল্প মি, খেয়াল করো, ক্যান ইউ তুমি তোমার বন্ধুকেই বলতে পারো, কিন্তু তুমি তোমার স্যারকে কখনো বলতে পারো না যে ক্যান ইউ হেল্প মি, মানে এইটা ম্যানারের সাথে যায় না। তাহলে কোনটা যায়? এই যে কুড অথবা উড বলতে হবে। তুমি তোমার স্যারকে যদি কোনো কিছু চাও স্যারের কাছে, বা স্যারের কাছে কোনো কিছু জিজ্ঞেস করতে যাও, অবশ্যই তোমাকে কুড অথবা উডের ব্যবহার করতে হবে। তখন কিভাবে করতে পারো? স্যারকে বলতে পারো যে যে কুড ইউ হেল্প মি স্যার, দেখো কুড ইউ হেল্প মি অথবা উড ইউ হেল্প মি, ঠিক আছে? এটাকে বুঝতে পারছো? এক্সপ্রেশনের ক্ষেত্রে কুড, উড এইগুলো যে কোনো কালেই ব্যবহার হতে পারে এবং অনেক সময় প্রেজেন্টেও ব্যবহার হয়। কিন্তু এখানে যেটা মডালের ক্ষেত্রে আমরা শিখতেছি, মনে রাখবা মডালের ক্ষেত্রে উড হচ্ছে ক্যানের অতীত, আবার উড হচ্ছে উইলের অতীত। খেয়াল করো, উইল হচ্ছে ভবিষ্যতে ব্যবহার করছি আমরা, এর অতীত হচ্ছে উড। যেমন আমি বললাম, খেয়াল করো, অতীতকালে যখন আমরা মনে করো স্কুলে ছিলাম, স্কুলে যেতাম, হ্যাঁ না, এখন কি আর স্কুলে যাই না। তাহলে না। তুমি এখন এসে অতীতের কোনো কথা তুমি বলতেছো যে আমি স্কুলে যেতাম, তাহলে তুমি বলতে পারো, এই কথা কিভাবে বলবা? খেয়াল করো, আমি স্কুলে যেতাম, আর আমি স্কুলে যেতে পারতাম, যদি পারতাম বলো তাহলে কুড বলতে হবে। আই কুড গো টু স্কুল, এর মানে আমি স্কুলে যেতে পারতাম। কিন্তু তুমি যদি শুধু বলো আমি স্কুলে যেতাম, তাহলে তোমাকে কি বলতে হবে? আই উড গো টু স্কুল, অথবা আই ইউজ টু গো টু স্কুল। খেয়াল করো, উড এবং ইউজ টু দুইটাই অতীতে ব্যবহার হয়, এবং উড এবং ইউজ টু দুইটার মানে হুবহু এক। কি বললাম? উড এবং উড ইউজ এবং টু। ইউজ টু দুইটারই অতীতে ব্যবহার হয় এবং উড এবং ইউজ টু দুইটারই মানে এক। ভেরি গুড। আর অতীতে এইগুলো আসলে কেমন অর্থ দেয়? ওই যে তো, তাম, এই ধরনের অর্থ দেয়। যেমন খেয়াল করো, যে কথা আমি বলছি, মাই ফাদার, তুমি সাপোজ তোমার বাবা
অতীতে চা খেত, তুমি এই কথা এখন আমার সাথে শেয়ার করছো, তাহলে কিভাবে করবা? তুমি বলতেছো যে আমার বাবা চা খেত, এর ইংলিশ হচ্ছে মাই ফাদার উড টেক টি। এই যে সাবজেক্টের জায়গায় মাই ফাদার বসাচ্ছি আমরা, তারপরেই বসে দেখো উড, উড বসালাম অতীতের কথা, যেহেতু চা খেত, তো বা তাম এই ধরনের থাকলে উড অথবা ইউজড হয়। তাহলে দেখো খেয়াল করো, মাই ফাদার উড টেক টি, চা খাওয়ার ক্ষেত্রে টেক হয় মনে রাখবা, আর টি মানে চা, তাহলে মাই ফাদার উড টেক টি, আমার বাবা চা খেত। এই কথাটা আমি উড না বলে আবার ইউজ টু বলতে পারি, একই অর্থ দিবে। মাই ফাদার ইউজ টু টেক টি, এর মানে হচ্ছে আমার বাবা চা খেত, অর্থাৎ উড এবং ইউজ টু অতীতে ব্যবহার হবে, দুটাই একই অর্থ দেবে, মনে থাকবে। জি স্যার। তবে একটু পার্থক্য আছে, পার্থক্যটা আমরা বুঝার চেষ্টা করি। আচ্ছা হাতেম, জি স্যার। দেখবা যে অনেকেই অনেক সময় বলে না যে আমি হচ্ছে দেখবা যে ইসের, মনে করো একজন আছে যে সকালে খায় না, সে কি বলে, বলে যে আমি এটাতে ইউজ টু হয়ে গেছি, মানে অভ্যস্ত হয়ে গেছি। এরকম কথাই কি তোমরা কখনো শুনছো? বা মনে করো অনেকেই দেখবা, যেমন গ্রামে হতো, হ্যাঁ, ওই অনেক ছেলে পেলে মনে করো আমাদের বয়সী, আমরা তো লুঙ্গি পরি গ্রামে, তাই না? কিন্তু অনেক জি ছেলে পেলে দেখবা যে লুঙ্গি পরতে পারে না, প্যান্ট পরে। ওরা বলে কি আমি প্যান্টে আসলে অভ্যস্ত হয়ে গেছি, ইউজ টু হয়ে গেছি। এরকম কথা কি জি স্যার। শুনছো তোমরা কখনো? জি স্যার। জি স্যার। আচ্ছা এই কথা যদি বোঝো, তাহলে এই উড এবং ইউজ টু বুঝবে, হ্যাঁ? অতীতে যদি কোনো কাজ এরকম ইউজ টু হয়ে যায়, মানে অভ্যাস হয়ে যায়, তাহলে ইউজ টু ব্যবহার হয়। আর যদি অভ্যাস না বুঝায় তাহলে উড ব্যবহার করে। এই দুটার মধ্যে এই হচ্ছে পার্থক্য। অতীতে এই দুটা ব্যবহার হবে এবং একই অর্থ দিবে, কিন্তু একটু পার্থক্য আছে। পার্থক্য কি? অতীতে কোনো কাজ যদি অভ্যস্ত হয়ে যায়, মানে হচ্ছে ওইটা তার অভ্যাস ছিল, মানে সে ওইটা রেগুলারই করতো। যেমন মনে করো তোমার বাবা অতীতে চা খেত, এই চা তো মনে করো মানুষের অনেকের আছে অভ্যাস, সে প্রতিদিন ঘুম থেকে উঠেই এক কাপ চা খাবে, তাহলে এইটা তার অভ্যাস। তাহলে তুমি তো বলতে পারো যে মাই ফাদার ইউজ টু টেক টি। আর যদি এমন হয় যে চা ওইভাবে নিয়মিত খেত না, যখন মনে চাইলো খাইলো, যখন চাইলো খাইলো না, তাহলে উড বলতে পারো যে মাই ফাদার উড টেক টি। আচ্ছা আরো ভালো করে বুঝাই, মনে করো আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম, তাই না, ক্লাস 1 2 3 পড়ছি না এক সময়, তো ওই সময় মনে করো প্রতিদিন সকালে আমরা কি করতাম, স্কুলে চলে যেতাম, তাই না? এটা রেগুলারলি আমাদের যেতেই হতো। তাহলে তুমি বলতে পারো যে আমি স্কুলে যেতাম, তাহলে কি বলবা বলো তো? আই ইউজ টু গো টু স্কুল। আই ইউজ টু, এখানে একটা ভার্ব গো টু। না, ভার্ব। হ্যাঁ মনে রাখবা যে মডালের পর ভার্বের ভি1 হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। হ্যাঁ, এটা শিখবো আমরা, যাই হোক। তাহলে আই ইউজ টু গো টু স্কুল, যখনই কেউ ইউজ টু বলে মানে মনে রাখবা তাহলে অতীতে ওই কাজটা সে নিয়মিত করতো, ওইটা তার অভ্যাস ছিল। এই দুইটার মধ্যে ক্লিয়ার হয়েছে কিনা বলো, যে উড এবং ইউজ টুর ভিতর তোমরা ধারণা পরিষ্কার কিনা? জি স্যার। ভেরি গুড। তাহলে উড এবং ইউজ টু অতীতে ব্যবহার হবে, অতীতে তো বা তাম এই ধরনের অর্থ দেয়। তবে উড এবং ইউজ টু দুইটা একই অর্থ দেয়, অর্থ একই দিলেও একটু পার্থক্য আছে। অতীতে কোনো কিছু যদি রেগুলারই কেউ করতো, এরকম বোঝায় অভ্যাস ছিল, তাই না, নিয়মিত করতো, তাহলে সেটা ইউজ টু ব্যবহার করবো। আচ্ছা এবার চলে যাব হচ্ছে শুড। শুড মানে এটা খুব বেশি ব্যবহার হয়, সবাই জানে। শুড মানে উচিত, শুড মানে উচিত, বর্তমানে ব্যবহার হয়, হ্যাঁ বর্তমানে ব্যবহার হয়ে থাকে এবং উচিত অর্থ দেয়, তাই না? আমি বললাম যে তোমার পড়াশোনা করা উচিত, তাহলে ইউ শুড, তোমার উচিত কি করা, পড়াশোনা করা, তাহলে পড়াশোনা কিন্তু স্টাডি, তাহলে ইউ শুড স্টাডি, তোমার পড়াশোনা করা উচিত। তোমার বড়দের সম্মান করা উচিত, তাহলে কি হয় বলতো? ইউ শুড রেসপেক্ট, মানে তোমার সম্মান করা উচিত বড়দের। বড়দের ইংলিশ হচ্ছে এল্ডার্স, এল্ডার মানে বড়, তাহলে এল্ডার্স বলতে পারো, বড়দের বহু বচন করে ফেলছি, তাহলে ইউ শুড রেসপেক্ট এল্ডার্স, তাই না? তোমার অনেক সময় আমরা বলি না তোমার শিক্ষকদের সম্মান করা উচিত, তোমার বাবা মায়ের শ্রদ্ধা করা উচিত, এই ধরনের কথা আমরা বলি। তোমার ছোটদের স্নেহ করা উচিত, তাই না? তোমার নিয়মিত পড়াশোনা করা উচিত। এই যে উচিত দিয়ে কিন্তু আমরা দৈনন্দিন কথা বলি, ঠিক আছে? তোমার নিয়মিত খাওয়া দাওয়া করা উচিত। তাহলে সুদ অর্থ কি? উচিত। সুদ অর্থ
উচিত। উচিত, তাই না? তোমার আমরা অনেক সময় বলে যে তোমার কঠোর পরিশ্রম করা উচিত, তোমার কঠোর, তাহলে ইউ শুড ওয়ার্ক হার্ড। ওয়ার্ক হার্ড মানে কঠোর পরিশ্রম করা, তাই না? ইউ শুড ওয়ার্ক হার্ড, তাই না? হার্ড। এটা তোমরা বলো তো যে তোমার চেষ্টা করা উচিত, তোমার চেষ্টা করা উচিত, তাহলে কি হবে? ইউ, ইউ শুড ট্রাই। হ্যাঁ, ভেরি গুড, ইউ শুড ট্রাই, তোমার চেষ্টা করা উচিত, ট্রাই মানে চেষ্টা করা, তাহলে ইউ শুড ট্রাই, তাহলে উচিত। এখন উচিতের আর একটা তোমার হচ্ছে সেমি মডেল বলে, যেই মডেলগুলোর সাথে এরকম টু থাকে এগুলো সেমি, বেশি বেশি নাই, হ্যাঁ, এটাই যে ইউজ টু আছে আর ওট টু। আচ্ছা, এইটা তোমাদের শেখার দরকার নেই, এমনি জেনে রাখো যে ওট টু শুডের যে মানে ওট টুর একই মানে, ওট টু মানে উচিত অর্থ দেয়, তবে ওট টুর ব্যবহারটা কম, হ্যাঁ। তোমরা হয়তো এমনও আছে জীবনের প্রথম দেখতেছো, এটাকে আগে দেখছো, বইতে পাবা, গ্রামার বইগুলোতে আছে, তবে এটার ব্যবহার কম, হ্যাঁ, সেজন্য এটা না শিখলেও সমস্যা নাই, তবে একটু জেনে রাখো এটা শুডের মধ্যে অর্থ দেয়, উচিত অর্থ দেয়। আমরা যেটা বললাম যে ইউ শুড স্টাডি, তোমার পড়াশোনা করা উচিত, এই কথা না বলে আমরা বলতে পারি ইউ ওট টু স্টাডি, তোমার ওট টু মানে উচিত, ঠিক আছে? আচ্ছা, ওট টুর ব্যবহার যেহেতু কম, এটা নিয়ে আমরা বেশি কথা না বলি। আচ্ছা, পরের দেখো এটা খুব বেশি ব্যবহার হয়, সেটা মাস্ট, মানে এই মাস্ট হচ্ছে বর্তমানে আমরা ব্যবহার করি কিন্তু এটা ভবিষ্যতের অর্থ দেয়। যেমন আমি বললাম তোমার অবশ্যই যেতে হবে, খেয়াল করো, অবশ্যই যেতে হবে, এই যে অবশ্যই যদি আসে তাহলে মাস্ট ব্যবহার করতে হবে, ঠিক আছে? ইউ মাস্ট গো, ইউ মাস্ট গো, তাই না? তোমার অবশ্যই ইংরেজিতে কথা বলতে হবে, তাহলে কি হবে? ইউ মাস্ট স্পিক ইন ইংলিশ, ইউ মাস্ট, তাই না? স্পিকিং আমাদের ইংলিশ। আমাদের অবশ্যই ইংরেজিতে কথা বলতে হবে, তাহলে ইংলিশ কি হবে বলো তো, এটা পারো কিনা? আমাদের অবশ্যই ইংরেজিতে কথা বলতে হবে, তাহলে উই উই মাস্ট মাস্ট স্পিক। স্পিক ইন ইংলিশ, তাই না? আমাদের অবশ্যই ইংরেজিতে কথা বলতে হবে, ঠিক আছে? ভেরি গুড। তোমার অবশ্যই নিয়মিত হাঁটতে হবে, হ্যাঁ, তাহলে কি হবে? ইউ মাস্ট ওয়াক, কি, নিয়মিত, তাই না? রেগুলারলি, ইউ মাস্ট, রেগুলার ওয়ার্ক। ইউ মাস্ট ওয়াক রেগুলারলি, তোমার রেগুলার। অবশ্যই নিয়মিত হাঁটতে হবে, ঠিক আছে? তাহলে মাস্ট হচ্ছে ভবিষ্যতের অর্থ দেয়, অবশ্যই অর্থ দেয়, তাই না? আই মাস্ট, আমার অবশ্যই ইংরেজি শিখতে হবে, তাহলে কি হয় বলতো? আমার অবশ্যই ইংরেজি শিখতে হবে, তাহলে কি বলবো? আই মাস্ট, শেখার ইংলিশে লার্ন, আর বসায় দাও লার্ন লাস্টে পরে। ইংলিশ। ভেরি গুড, আই মাস্ট লার্ন ইংলিশ, আমার অবশ্যই ইংরেজি শিখতে হবে, ঠিক আছে? আমরা অনেক সময় বলি না যে আমার অবশ্যই আজকে বাড়ি যেতে হবে, আমার অবশ্যই আজকে বাড়ি যেতে হবে, তাহলে এর ইংলিশ তোমরা করে ফেলতে পারবে এখন, তাহলে আই মাস্ট গো হোম টুডে, আই মাস্ট গো গো হোম হোম। টুডে, মানে আমার অবশ্যই আজকে বাড়ি যেতে হবে, হ্যাঁ। আচ্ছা, পরেরটা আমরা দেখি মে। আচ্ছা, মেয়েরও প্রচুর ব্যবহার করি, মে মানে হচ্ছে পাড়া, ক্যান মানে পাড়া, মে মানে পাড়া, হ্যাঁ। আচ্ছা, তাহলে দুটাই মানে যদি পাড়া হয় তাহলে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে মনে রাখবা, মে মানে 50% পাড়া, কত পার্সেন্ট পাড়া? 50%। আর ক্যান মানে হচ্ছে শতভাগ পাড়া, 100%। কিভাবে খেয়াল করো, যখন কেউ বলে হ্যাঁ আই ক্যান স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি, এর মানে আর সন্দেহ নাই সে শতভাগে ইংরেজিতে কথা বলতে পারে। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। আর যদি কেউ বলে আই মে স্পিক ইন ইংলিশ, তাহলে মনে রাখবে যে 50% সে সম্ভাবনা পারতেও পারে নাও পারে। আমি কি বুঝাতে পারছি? জি। তাহলে মেও মানে পাড়া, খ্যান মানেও পাড়া, মে এবং খ্যানের মধ্যে পার্থক্য হচ্ছে মে 50% পাড়া। আরো আরো কিছু উদাহরণ দিই, যেমন মনে করো আকাশে মেঘ লাগছে, হ্যাঁ, মেঘ দেখে একজন বলতেছে বৃষ্টি হতেও পারে, খেয়াল করো, বৃষ্টি যে হবে সে শিওর না, বা বৃষ্টি হওয়ার আগে কি মানুষ শিওর থাকে নাকি? সব মেঘেই কি বৃষ্টি হয়? জি না। বৃষ্টি হয় না। এখন দেখো, সে বলতেছে যে বৃষ্টি হতেও পারে, আজকে সাপোজ আকাশে খুব মেঘ লাগছে, সে বললো যে বৃষ্টি হতেও পারে, মানে সে একটা আন্দাজ, আবহাওয়া দেখে বা আকাশের গতিবিধি দেখে একটা বললো যে বৃষ্টি হতেও পারে। দেখো, এই যে কথা বলছে মানে 50% হতেও পারে নাও পারে, তাহলে তুমি কোনটা ব্যবহার করবে বলো তো? মে। মে। মেই ব্যবহার করব, তাহলে বলতে হবে তোমাকে ইট মেই রেইন,
ইট মেই রেইন, রেইন। বৃষ্টি হতেও পারে। এর ইংলিশ হচ্ছে ইট মেই রেইন, হ্যাঁ, বৃষ্টি হতেও পারে। আচ্ছা, আবার আরেকটু খেয়াল করো, সাপোজ তোমার হচ্ছে তুমি বাড়িতে যাবা, হ্যাঁ, অথবা তুমি সাপোজ আগামীকাল তুমি কলেজে যাবা, হ্যাঁ, এখন তুমি যে কলেজে যাবা তুমি নিশ্চিত না, মানে তুমি তোমার মনের ভিতর বলতেছে যেতেও পারে নাও পারে। অনেক সময় হয় না যে কলেজে মানে যাবে কি যাবে না সে সন্দিহান, মনে মনে বললে যে আমি যদি ঘুম থেকে উঠি, হ্যাঁ, তাহলে যেতে পারি, না হলে যাব না। অর্থাৎ দোটানায় আছে সে, সে কৃষিতে আছে, দোটানায় আছে, তাই না? সে হচ্ছে কনফিউশনে আছে। যদি এরকম কনফিউশনে থাকে, তাহলে সাপোজ তোমার বন্ধু তোমাকে বলতেছে যে তুই কি আগামীকাল কলেজে আসবি, তুমি নিশ্চিত না তুমি যাবো কিনা, যেতেও পারো নাও পারো, তখন তুমি বলতে পারো আই মেই গো, আই মেই আই মেই গো টু কলেজ, আমি কলেজে যেতেও পারি। আই মেই গো টু Go to কলেজ, আমি কলেজে যেতে পারি। অর্থাৎ তুমি যাবা কি যাবা না তুমি সংশয়ে আছো, তাহলে মে ব্যবহার করবা। আচ্ছা, এটা কি ক্লিয়ার হয়েছে? মেয়ের ব্যবহার, মে মানেও পারা, তবে এই পারা ভিতর কি আছে? 50%। সংশয় আছে, 50% পারা, তাই না? ভেরি গুড। সাপোজ তোমার কোনো রিলেটিভ, হ্যাঁ, তোমাদের বাড়িতে আসার কথা আছে, কিন্তু নিশ্চিত করে বলে নাই, হ্যাঁ, আসবি এরকম কথা বলে নাই, বলছে যে দেখি ওইদিকে যাব, তোমাদের বাড়ি আসতেও পারি নাও পারি। খেয়াল করো, তাহলে আমরা বলতে পারি যে দে মেই কাম, তারা আসতেও পারে আবার নাও পারে। তাহলে এটা হচ্ছে মেয়ের ব্যবহার। এবার আমরা দেখবো হচ্ছে মাইট। মাইট হচ্ছে, এটা তোমাদের আগেই বলছি, মাইট হচ্ছে বিভিন্ন কালেই ব্যবহার হয়, তবে মনে রাখবা মেয়ের অতীত হচ্ছে মাইট। অতীতে কোনো কিছু সম্ভাবনা করতেও পারে, যেমন সাপোজ গতকালকে তোমার এক বন্ধু তোমার সাথে দেখা করার মানে দেখা, তোমার সাথে দেখা করতে চাইছিল, দেখা হয় নাই, হ্যাঁ, বা তুমি দেখা করো নাই। এখন ও তোমাকে বলতেছে যে তুই আমার সাথে দেখা করতেও পারতি, তুই আমার সাথে দেখা করতেও পারতি, তাহলে কি ইউ মাইট মিট মি, ইউ মাইট মিট মি, মিট মি। তুমি আমার সাথে দেখা করতেও পারতে। খেয়াল করো, দেখো, মানে অতীতে পারা অর্থ দিচ্ছে মাইট, মে মানে যেহেতু পারা, এটা মাইট হয়ে যায়। দেখো, অতীতে পারা অর্থ দিচ্ছে, কিন্তু সেটাও একটা সম্ভাবনা, 50% সম্ভাবনা, বা হচ্ছে দেখা করতেও পারতি। দেখো মানে কি বলতেছে, দেখা করতেও পারতি এক ধরনের সম্ভাবনা অর্থ দিচ্ছে আর কি। সাপোজ খেয়াল করো, সাপোজ তুমি কলেজে যাও নাই, এখন এসে বলতেছো, তোমার বন্ধু বলে যে তুই কলেজে গতকাল আসতেও পারতি, তুই কলেজে আসিস নাই, কিন্তু তুই কলেজে আসতেও পারতি, তাহলে ইউ মাইট কাম টু কলেজ ইয়েস্টারডে, যে তুই গতকাল কলেজে আসতেও পারতি। তাহলে মাইটের ব্যবহারটা কি ক্লিয়ার হতে পারছি আমরা? জি স্যার। এই যে যেগুলো মডেল আছে, প্রত্যেকটা মডেলের মানে ক্লিয়ার থাকতে হবে। ক্যান মানে পারা, ক্যান বর্তমানে কোনো কাজ শতভাগ পারা হলে বর্তমানে ক্যান ব্যবহার হয়। ক্যানের অতীত হচ্ছে কুড, অতীতে কোনো কাজ শতভাগ তুমি করতে পারতে। যেমন মনে করো আমরা যখন স্কুলে ছিলাম, যেমন আমি, হ্যাঁ, প্রচুর ফুটবল খেলতাম বা ক্রিকেট খেলতাম, এখন তো মনে করো একটা বলও লাথি দিতে পারি না, কারণ শহরে এসে শরীর টরিল বেড়ে গেছে, এখন খেলতে পারি না। তাহলে অতীতে কিন্তু শতভাগ আমি পারতাম ফুটবল খেলতে, আমি এখন বলতে পারি যে আই কুড প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারতাম, আমি ফুটবল খেলতে পারতাম। ঠিক একইভাবে ভবিষ্যতে কোনো কাজ শতভাগ পারবো যদি এরকম হয়, তাহলে তুমি উইল বি এইবল টু বলতে পারো। আমি তোমার সাথে দেখা করতে পারবো, তাহলে কি বলবা? আই উইল বি এইবল টু মিট ইউ। আমি সমস্যাটার সমাধান করতে পারবো, তাহলে কি বলবো? আমি সমস্যাটার সমাধান করতে পারবো, আই I উইল will বি be able to এইবল টু সলভ problem সলভ solve problem. দ্য প্রবলেম। সলভ, খেয়াল রাখবা যে মডেলের পরেই ভি1 ভার্বটা বসাতে হবে। সলভ মানে কি? সমাধান করা, এটা ভার্ব। তাহলে জি স্যার। সলভ দ্য প্রবলেম। আমি কলেজে যেতে পারবো, তাহলে আমি কলেজে যেতে পারবো, আই উইল এইবল টু গো টু কলেজ, আই উইল এইবল টু, Able to তারপরে go to গো। college. ভেরি গুড। তাহলে তারপর আমরা শিখলাম উড এবং ইউজ টু। উড এবং ইউজ টু দুইটাই অতীতে ব্যবহার হয়, এবং অতীতে ব্যবহার মূলত তাম এবং তো এই ধরনের অর্থ দেয়।
অর্থাৎ অতীতে অনেক কাজ আমরা যেমন করতাম, যেমন আমরা বললাম যে আই উড প্লে ফুটবল, আমি ফুটবল খেলতাম, তাই না? আবার দেখো আমরা তখন স্কুলে যেতাম, আমার মা হচ্ছে কি টিফিন রেডি করে দিত অতীতে, তাই না, স্কুলের জন্য। তাহলে তুমি বলতে পারো যে মাই মাদার উড মেক টিফিন ফর মি, আমার মা আমার জন্য টিফিন বানাতো, ঠিক আছে? অথবা বলতে পারো মাই মাদার ইউজ টু মেক টিফিন ফর মি, আমার মা আমার জন্য টিফিন বানাতো। খেয়াল করো, যদি ইউজ টু বলো তাহলে রেগুলার, বোঝা যাচ্ছে যে তোমার মা এই কাজটা রেগুলার করতো তোমার জন্য, হ্যাঁ? আর ইউজ টু বোঝা যাচ্ছে যে মাঝে মাঝে করতো, তাই না? যেমন আমরা অতীতে দেখো যখন স্কুলে ছিলাম অনেক ক্রিকেট খেলতাম, তাহলে আমরা বলতে পারি এখন উই উড প্লে ক্রিকেট, উই উড। আর যদি ক্রিকেটটা রেগুলার খেলতাম আমরা বলতে পারি উই ইউজ টু প্লে ক্রিকেট। আচ্ছা, তারপর আমরা শিখলাম শুড। শুড হচ্ছে উচিত অর্থ দেয়, শুড উচিত, এটা বর্তমানে ব্যবহার হয়। শুড প্রচুর পরিমাণ আমরা ব্যবহার করি, যেমন যদি বলি যে তাদের বাড়ি যাওয়া উচিত, তাহলে ইংলিশ কি হয় বলো তো? তাদের বাড়ি যাওয়া উচিত কি হবে বলো রহিম? তাদের বাড়ি যাওয়া উচিত, তাহলে কি হবে? দে শুড, we should হ্যাঁ, Go home. যাওয়ার ইংলিশ go কি? home. গো। দে শুড গো হোম, তাদের বাড়ি যাওয়া উচিত, তাই না? তাদের দে শুড গো হোম, তাহলে এরকম উচিত, তাই না? তাদের পড়াশোনা করা উচিত, তাই না? তাদের ইংরেজি শেখা উচিত, তাদের বড়দের সম্মান করা উচিত, তাদের শিক্ষকের কথা শোনা উচিত, তাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত, হ্যাঁ? আচ্ছা, তাদেরকে ঠিক একইভাবে এটা যখন আমরা নেগেটিভ করবো শিখে যাব, তাদের সময় নষ্ট করা উচিত না, ঠিক শুডের ব্যবহার করতে হবে আমাদের। তারপরে ওট টু দেখলাম, ওট টুটা ভালো মতো শিখি নাই আমরা, কারণ এটা খুব বেশি ব্যবহার হয় না। ওট টু শুডের মতোই অর্থ দেয়, উচিত অর্থ দেয়। আচ্ছা, পরে আমরা শিখলাম মাস্ট, ভবিষ্যতের অর্থ দেয়। আই মাস্ট গো দেয়ার, আমি অবশ্যই সেখানে যাব, ঠিক আছে? আই মাস্ট লার্ন ইংলিশ, আমি অবশ্যই ইংরেজি শিখবো, হ্যাঁ? এই ধরনের কথা আমরা অসংখ্য বলি। পরে আমরা শিখলাম মে এবং মাইট। মেটা হচ্ছে পারা অর্থ দেয়, আই মে গো দেয়ার, আমি সেখানে যেতেও পারি আবার নাও পারি, যদি এ ধরনের সম্ভাবনা হয়, বৃষ্টি হতেও পারে নাও পারে, তারা আমাদের বাড়িতে আসতেও পারে নাও পারে, তাহলে মেই ব্যবহার করবে, হ্যাঁ, 50-50%। ঠিক একইভাবে অতীতে এরকম সম্ভাবনা অর্থে মাইট ব্যবহার হয়, তাই না? ইউ মাইট কাম, তুমি আসতেও পারতে, হ্যাঁ, তুমি হয়তো আসতে পারতে অথবা তুমি আসতেও পারতে, ঠিক আছে? তুমি তোমার বন্ধুর সাথে দেখা করতেও পারতে, ইউ মাইট মিট ইউর ফ্রেন্ড, তাই না? তুমি তোমার বন্ধুর সাথে দেখা করতেও পারতে। তাহলে এই যে সবগুলো মডেল আমরা শিখে ফেলছি, এর মানেগুলো তোমরা মুখস্থ আগামী দিন ধরবো। এটার গঠন কি খেয়াল করো, গঠনটা স্ট্রাকচার দেখলে বুঝে ফেলবা। আমরা তো যে কোনো বাক্য শুরুই হয় সাবজেক্ট দিয়ে, সাবজেক্ট লিখে রাখছি, পরে মডেল, যে কোনো একটা মডেল নিব, মডেলের পর ভার্বের ভি ওয়ান। আমরা অলরেডি জানি যে ভার্বের অ্যাকশন ভার্বগুলো তিনটা রূপ হয়, ভি ওয়ান, ভি টু, ভি থ্রি, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে মডেলের পর দুনিয়া উল্টায় গেলেও মডেলের পর কখনোই ভার্বের অন্য কোনো ফর্ম বসে না, ভার্বের সাথে আইএনজি যোগ করা যায় না, ভার্বের সাথে এস বাই এস যোগ করা যায় না। মডেলের পরে ওই ভার্বের যেই রূপ, অর্থাৎ ওর জন্ম যেইভাবে, ওই সেই রূপটাই বসবে। আমি কি ক্লিয়ার? জি স্যার। ভেরি গুড। তাহলে এই হচ্ছে এর গঠন। আর ভার্বের পরে তোমরা যে কথা বলো সেই কথা অনুযায়ী বাকিটা বসায় দিতে হয়, সেই জন্য লেখা আছে এক্সটেনশন। এক্সটেনশন মানে হচ্ছে সেন্টেন্সের বাকি অংশ, বাকি অংশ। সেন্টেন্সের বর্ধিত অংশ, হ্যাঁ? তাহলে যেমন আমি বললাম যে আমি সেখানে অবশ্যই যাব, তাহলে আই মাস্ট গো, এই যে ভি ওয়ান বসাইছি গো, মডাল নিলাম মাস্ট, সেখানে যাব, এই যে সেখানে হচ্ছে এক্সটেনশন, সেখানে ইংলিশ আছে দেয়ার, তাহলে আই মাস্ট গো দেয়ার, দেয়ারটা বসায় দিলাম, ঠিক আছে? আমি অবশ্যই ভাত খাবো, খেয়াল করো, আই মাস্ট, তাহলে খাওয়ার ইংলিশ কি? ইট। এখানে কখনোই ইটস এস যোগ করা যাবে না, ইটিং করা যাবে না, ইটের দ্বিতীয় নাম্বার ফর্ম এইট করা যাবে না, অথবা তৃতীয় নাম্বার ফর্ম ইটেন করা যাবে না, কোনো কিছুই করা যাবে না। মডেলের পর ভি ওয়ান বসবে। এটা আব্দুর রহিমেরও ইন্টারে তোমাদের ফিল ইন দ্য গ্যাপ আসে, দেখবা যে মডেলের পরেই ফিল ইন দ্য গ্যাপ দেয়, ওখানে ভার্বের রূপ দিয়ে রাখে, কোনটা হবে এটা বসাইতে হয়। আচ্ছা, তাহলে আমরা আজকে এই মডেলের প্রাথমিক পরিচয় শিখলাম, মানেগুলো জানলাম, বাক্যের গঠনগুলো জানলাম। তোমাদের কাজ হচ্ছে আগামী দিন এইটা আমরা এক একটা 8টা করে করে যেভাবে শিখে আসছি করে ফেলবো। যেমন আই ক্যান ডু দা ওয়ার্ক, আমি কাজটা করতে পারি। আই কান্ট ডু দা ওয়ার্ক, নেগেটিভ করলে দেখো ক্যান নট থেকে কান্ট হয়ে যাচ্ছে, আমি কাজটা করতে পারি না। অথবা কাউকে তুমি জিজ্ঞেস করলে যে ক্যান ইউ ডু দা ওয়ার্ক, তুমি কি কাজটা করতে পারো, ওই যে একই, তোমরা যেই স্ট্রাকচার শিখে বলছো ওটা আজীবন, তোমাদের কি বলছিলাম, শেষ দিন পর্যন্ত একই নিয়মে চলবে, হ্যাঁ?
এখন আর জি এগুলো স্যার। কঠিন লাগবে না। এখন খেয়াল করো, তোমাদের যে হোমওয়ার্ক গুলো থাকবে আমি লিখে তো দেবই, এখানে কিছু বাক্য অলরেডি যে করে দেওয়া আছে। দেখো, আই ক্যান ওয়ার্ক এর মানে আমি কাজ করতে পারি। আই কুড ওয়ার্ক আমি কাজ করতে পারতাম। আই উইল বি এইবল টু ওয়ার্ক আমি কাজ করতে পারবো। তারপরে দেখো, আই উড ওয়ার্ক আমি কাজ করতাম। আই ইউজ টু ওয়ার্ক, এখানে এভরি ফ্রাইডে দেওয়া আছে। ওই এভরি মানেই তো নিয়মিত, প্রতি শুক্রবারেই আমি কাজ করতাম, এটা বোঝাতে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখো, আই শুড ওয়ার্ক আমার কাজ করা উচিত। আই ওট টু ওয়ার্ক এর মানেও আমার কাজ করা উচিত। আচ্ছা, এটার মানে একটু ভুল লেখা আছে, আমি কাজ করতে পারি, এটা হবে না। এই যে ওট টুটা তোমরা এমনিতেই বাদ দিও 7 নাম্বারটা। আচ্ছা, তারপর দেখো, আই মাস্ট ওয়ার্ক আমি অবশ্যই কাজ করব। আই মে ওয়ার্ক আমি কাজ করতেও পারি। খেয়াল করো, একটা কাজ তুমি করতেও পারো নাও পারো, 50% তুমি সম্ভাবনা, তাহলে তুমি মেই ব্যবহার করতে পারো। আই মেই ওয়ার্ক আমি কাজটা করতেও পারি। আই মাইট ওয়ার্ক অতীতে আমি কাজটা করতেও পারতাম। এখানে একটু ভুল বলতে কি, এটা ভুল না, অনেক সময় মাইট ভবিষ্যতের অর্থ দেয়। এই মে, মাইট, উড এবং কুড, এই চারটা ভার্বে আগেই বলে নিয়েছি, এরা রুট চেঞ্জ করে, এরা বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন এক্সপ্রেশনে ব্যবহার হয়ে থাকে। এটা তোমরা আরো বিস্তারিত জানবা। এটা 10 নাম্বারটা তোমরা বাদ দিতে পারো, এখানে যেহেতু ভবিষ্যতের মানে করা আছে, এটা অতীতেরও মানে হয়। আবার ভবিষ্যতে চেঞ্জেরও অনেক বিষয় আছে, যে তোমার বাক্যের টোনের উপর, বাক্যের মানে একই কথার উপর প্রেসার দেওয়ার কারণে তার মানে চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, এটা তোমাদের একটু পরে আমি বুঝাচ্ছি, তাহলে তোমাদের এইগুলোই পড়া থাকবে। মডেলের আর বেশি কিছু পড়াবো না, তোমরা এটা দেখবা আর এই গঠনটা দেখবা। আর হচ্ছে তোমাদের আমি একটা একটা দুইটা বাংলা বাক্য দিব, যেই বাংলা বাক্য তোমরা হচ্ছে যতগুলো মডেল আছে সেইগুলো দিয়ে ব্যবহার করে, এখানে যেগুলো আছে সেইগুলো ব্যবহার করে করবা। এখানে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা মডেল আছে। এটা ব্যবহার করে ওই বাক্যটা করবা। আর তোমাদের আর একটা মডেল শিখাই, সেটাও সেমি মডেল বলে, নিড টু। কি বললাম? নিড টু, নিড টু NEED, নিড টু। নিড টু মানে দরকার বা প্রয়োজন অর্থ দেয়। কি অর্থ দেয়? দরকার বা প্রয়োজন। দরকার বা প্রয়োজন অর্থ দেয়। যেমন আমরা অনেক সময় বলি না, যে আমার পড়াশোনা করা প্রয়োজন, আমার পড়াশোনা করা দরকার, বা আমার এখন বাড়ি যাওয়া দরকার। তাহলে তুমি বলতে পারো আই নিড টু গো হোম, এর মানে আমার বাড়ি যাওয়া প্রয়োজন অথবা বাড়ি যাওয়া দরকার। আই নিড টু স্টাডি আমার পড়াশোনা করা প্রয়োজন দরকার। অথবা বললো যে ইউ নিড টু গো হোম তোমার বাড়ি যাওয়া প্রয়োজন বা বাড়ি যাওয়া দরকার, দুইটাই অর্থ হতে পারে। তাহলে নিড টু, এটা ক্লিয়ার হয়েছে তোমরা? নিড টু মানে প্রয়োজন অথবা দরকার অর্থ দেয়। নিড টু কি অর্থ দেয়? প্রয়োজন অথবা দরকার। প্রয়োজন অথবা দরকার। যেমন তুমি বললে যে আমার এখন ভাত খাওয়া দরকার, আই নিড টু কি হবে বলতো? আমার ভাত খাওয়া দরকার। আই নিড টু ইট I রাইস। ভেরি গুড, আই নিড টু ইট রাইট, তাই না? আমার ভাত খাওয়া দরকার। আমার নিয়মিত ব্যায়াম করা প্রয়োজন বা ব্যায়াম করা দরকার, তাহলে কি হবে? I need to regular exercise. ভেরি গুড, আই exercise. নিড টু এক্সারসাইজ। নিয়মিত হলে রেগুলারলি দিতে পারো, ডেইলি দিতে পারো, এভরিডে দিতে পারো, তাই না? আমার প্রতিদিন ব্যায়াম করা দরকার। তাহলে এই মোটামুটি এখানে 10টা আছে। আর নিড টুটা মনে রেখো তোমরা, নিড টু মানে দরকার বা প্রয়োজন অর্থ দেয়। তাহলে আমি দুইটা বাক্য দেবো, এইগুলো শুধু তোমরা 8টা করার দরকার নেই আজকে। শুধু তোমরা যেটা করবা, আর শুধু হচ্ছে এই একটা করেই করবা, একটা করেই বাক্য করবা। এখন বলো, এই যে আমাদের ক্লাস শেষের দিকে আর 5-6 মিনিট আছে, এই যে মডেল সম্পর্কে তোমাদের আর কোনো কি কোশ্চেন আছে কিনা, বা মডেলের এটা বুঝি নাই, যদি এই ধরনের কোনো কিছু থেকে থাকে তাহলে জিজ্ঞেস করো, ওইটা আমরা তোমাদের আবার হচ্ছে কি করবো, রিভিউ করে ক্লাসটা শেষ করে দেবো। কারে কি কোনো স্যার মডেলের ভার্ব কি এই কয়টাই? হ্যাঁ, মডেল এই কয়টাই, এইগুলোই হচ্ছে মডেল। হ্যাঁ, জি স্যার। এইগুলোই হচ্ছে মডেল। হ্যাঁ, এইগুলো দেখবা যে এর মধ্যে খেয়াল করবা যে এই ধরনের কথা কিন্তু আমরা দৈনন্দিন বলি। বিশেষ করে ক্যান এর ব্যবহার প্রচুর করি, অতীত হয়ে গেলে কুডের ব্যবহার করে থাকি, শুডের ব্যবহার করি, মাস্টের ব্যবহার করি, মেয়ের ব্যবহার করি। প্রত্যেকটারই ব্যবহার আছে। হ্যাঁ, আমাদের দৈনন্দিন কথাবার্তায় প্রত্যেকটাই প্রচুর পরিমাণ ব্যবহার করি। তাহলে এই হচ্ছে মডেল শিখে গেলাম। মডেলের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস মডেল প্লাস V1। এই হচ্ছে মডেল। মডেলগুলোর তোমরা হচ্ছে খাতায় নোট নিয়ে নিজে নিজে মানেগুলো লিখে নিবা। ক্যান মানে পারা, বর্তমানে, অতীতে হচ্ছে কুড মানে পারতাম, এগুলো লিখে তারপর প্র্যাকটিস করবা।
ঠিক আছে, তাহলে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। না। আচ্ছা, এইবার একটা জিনিস তোমাদের বোঝাতে চেয়েছিলাম, সেটা হচ্ছে আমি বললাম যে কথা একই, কিন্তু কথার প্রেসারের কারণে বা টোন চেঞ্জ করার কারণে মানে চেঞ্জ হয়। যেমন খেয়াল করো, আমি বললাম হচ্ছে তুমি স্কুলে যাবে, তুমি স্কুলে যাবে, দেখো খেয়াল করো, ইউ উইল গো টু স্কুল। হ্যাঁ, তুমি স্কুলে যাবে, এই কথাই আমি বাংলায় খেয়াল করো, আমি বললাম তুমি স্কুলে যাবে, এটা এক ধরনের কথা। আবার দেখো, কোনো কিছু চেঞ্জ না করে এই বাক্যটাই আমি আবার বলতেছি তুমি স্কুলে যাবে, আমার পরের বাক্যটা দেখো একটু চেঞ্জ হয়েছে কিনা, পরের বাক্যটার মানে মানে এক্সপ্রেশন চেঞ্জ হয়েছে কিনা। জি স্যার। কি পরেরটার মানে কি বোঝাচ্ছে বলো তো? পরেরটার মানে প্রশ্ন। জিজ্ঞাসার মতো স্যার, তুমি কি ভেরি স্কুলে গুড। হ্যাঁ, যাবে? পরেরটা হচ্ছে জিজ্ঞাসা, মানে দেখো এই যে জিজ্ঞাসা করছি মানে আমি কোনো কিছু চেঞ্জই করি নাই, ঠিক আছে? সেই জন্য আর এই রকম হয় যে কথা একই, একই ধরনের শব্দ সাবজেক্ট ভার্ব একই রেখে শুধু কথার টোনের উপর টোন চেঞ্জ করে মানে চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ? যেমন আমি বললাম দেখো আহ, সে ভাত খাবে, খেয়াল করো, আবার বলতে সে ভাত খাবে, মানে পরেরটা একই রকম, কোনো কিছু চেঞ্জ না করে শুধু খাবের উপরে একটু জোর দিয়ে কোশ্চিন মতো করে ফেলছে। হ্যাঁ? যেমন দেখো আমি বললাম তুমি, খেয়াল করো তুমি, আবার বলছে তুমি, দেখো আমরা বাংলাতে এটা করি, ইংলিশেও এটা ঘটে, একই বাক্যে প্রেশার টেশার দিলে তোমার হচ্ছে কোনো স্পেশালি একটা ওয়ার্ডের উপর কি করলে ওটা কোশ্চিনের মতো হয়ে যায়, চেঞ্জ হয়। হ্যাঁ? আচ্ছা, কোশ্চিন না থাকলে আমরা শেষ করে দিতে পারি, 3 মিনিট আছে আর। আর না হচ্ছে স্যার, তেমন কোনো question নাই। কোশ্চেন নাই। হ্যাঁ? আচ্ছা, তাহলে তোমরা এটা প্র্যাকটিস করতে থাকো, আমি হোমওয়ার্ক গুলো তোমাদের লিখে দেবো। জি আর স্যার। হচ্ছে ঠিক আছে, তাহলে দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। সবাই হচ্ছে ভালো থেকো, আল্লাহ হাফেজ।